বাস্তবতা তো অন্য জিনিস। আমরা এই যে মৌ সেক্টরের সঙ্গে জড়িত, এই যে মধু আহরণ করছি, এটা সরিষার মধু, এটা জমবেই, বিকল্প নাই। ড্রাম গুলা পাথরের মতো হয়ে যাবে, এটা লিকুইড করি আমরা মার্কেটে দিই। আবার ভোক্তাদের কাছে যখন যায়, কর্কটা যখন বারবার খোলা হয়, বাতাস ঢুকে যায়, আবার জমতে পারে। তবে গরমের সময় মধুটা আবার লিকুইড হয়ে যায়। হ্যাঁ, কিছু অংশ লিকুইড, কিছু অংশ জমা, এরকমের থাকে। তা এটা ভুল ধারণা করার কোনো অবকাশই নাই যে মধু জমতেই পারে, এটাই বাস্তবতা। আর ভেজালকারীরা ওরা ওদের ধারণা অনুযায়ী মানুষকে বোঝানোর চেষ্টা করে যে ওদের মধুটাই সঠিক। এখানে আজকে লতিফ এই রংপুর থেকে আসছে, বাস্তবতা দেখতে পারছে যে আসলে মধু কিভাবে মৌমাছি সংগ্রহ করে, সেটা বক্সে কিভাবে চাকের মধ্যে জমা হয়, এবং এই মধুটা কিভাবে মৌচাষী ভাইরা আহরণ করে তা আবার মানুষের হাতে তুলে দেয়। এটা তো বাস্তব চোখে না দেখা পর্যন্ত এই ধারণাটা লতিফেরও ছিল। আমাকে প্রশ্ন করছিল যে মধু কি আসলেই ভাই জমে? তার প্রশ্নের জবাব দিতে আজকে মাঠে নিয়ে আসা হয়েছে এবং তাকে দেখানো হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমার কাছে আগের মধুগুলো এখানে না থাকায় আমি জমা মধুটা দেখাতে পারি না। এখন যে মধুটা আহরণ করছি সেটাই দেখলো, এর কোয়ালিটি দেখলো, এবং তার যে ধারণাগুলাকে পরিবর্তন করে তার মাধ্যমে আরো আমাদের ভোক্তা পর্যায়ে এবং আমাদের অনেক ভাইদের এটা বোঝানোর ক্ষেত্রে এভাবেই একদিন মানুষের ধারণা হয়ে যাবে যে আসলেই মধু জমতে পারে, ভালো মধুও জমতে পারে।